ক্রিস্পি উইংস একদম ঝটপট আর টেস্টি একটা রেসিপি। মোটামুটি বাচ্চারা এটা বেশ পছন্দ করে, আর আমার হচ্ছে বাসায় বাচ্চার থেকে বাচ্চার বাবা একটু বেশি পছন্দ করে। তো আজকে চলেন এই ক্রিস্পি উইংস কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করি। প্রথমে হচ্ছে আমি এখানে উইংস নিয়ে নিয়েছি, সাথে এখানে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা, সাথে আদা বাটা, তার সাথে দিয়ে দিব হচ্ছে গরম মশলা গুঁড়ো, সাথে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ টেস্ট অনুযায়ী। মশলাটা আসলে উইংসের পরিমাণের উপরে নির্ভর করে, আর আমি কখনোই সেরকম মেজারমেন্ট করে দিই না, চোখের আন্দাজে যতটুকু প্রয়োজন হয় মনে হয় ততটুকুই দিয়ে দিই। তো যাই হোক, সর্বশেষ এখানে আমি দিয়ে দিয়েছি লবণ। এখন এখানে আমি টেস্টের জন্য দিয়ে দিব ম্যাগি মশলা, বেশি দিব না, প্যাকেটের প্রায় 1/3 দিব, একটু টেস্ট হয় এটাই। সাথে এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ো, যার হাতের কাছে যেটা থাকে সেটাই ব্যবহার করা যায়। আমি এখানে চালের গুঁড়াটাই ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো যেটাই ব্যবহার করি না কেন, খুব একটা তফাৎ আসলে বোঝা যায় না। আর এটা বেশি পরিমাণে ব্যবহার করি না, অল্প পরিমাণেই দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি হচ্ছে সয়া সস, এটা টেস্টটা একটু বাড়ে। আর সাথে দিয়েছি টমেটো সস, যার কারণে উইংসগুলোর কালারটা বেশ সুন্দর আসে আর টেস্টও ভালো হয়। এখন হচ্ছে হাত দিয়ে আমি খুব সুন্দর করে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে এখানে যেহেতু সস ব্যবহার করেছি, ওই সস দিয়েই হচ্ছে এটা পুরোটা মাখা হয়ে যাবে। তো আমি লাস্টে আরেকটু চালের গুঁড়ো ব্যবহার করেছি, যেহেতু ফার্স্ট একটু কম হয়েছিল। তো এই যে একদম গায়ে গায়ে সব মশলাপাতি লেগে গেছে, এখন হচ্ছে এটা ভাজা করার পালা। এখানে আমি ফ্রাই প্যানের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার আঁচটা হচ্ছে মিডিয়াম থেকে লোর মধ্যে রেখে তারপর ভাজবো, না হলে যেহেতু সস ব্যবহার করেছি এগুলো খুব সহজে কালচে হয়ে যাবে, খুব একটা সুন্দর কালার আসে না। তাই চুলার আঁচটা কম রেখেই হচ্ছে এই উইংসগুলো ফ্রাই করতে হবে। তো এই যে আমি এখন হচ্ছে একে একে সব উইংস দিয়ে দিচ্ছি। এত অল্প পরিমাণ উইংস ফ্রাই করে আসলে সেরকম তৃপ্তি নিয়ে খাওয়া যায় না। তো আমি যেহেতু বাচ্চাদের জন্য করেছি, পরিমাণটা একটু কম হলে হচ্ছে ওটা বেশ ভালোভাবেই হয়ে গেছে। তবে বড়দের জন্য করলে কিন্তু উইংসের পরিমাণটা বাড়িয়ে নিতে হয়, না দেখা যায় যে একজনে হচ্ছে 10 থেকে 12টা খেয়ে ফেলে এগুলা। তো এই যে একটা পাশ খুব সুন্দরভাবে হয়ে গেছে, কালারটা একদম সাইড দিয়ে বোঝাই যাচ্ছে। এটা আমি খুব বেশি উল্টাবো পাল্টাবো না, কিন্তু যখনই একটা পাশ খুব ভালোভাবে কালার আসবে তখনই আমি এটা উল্টে দিব। জাস্ট 2বার উল্টালেই হয়ে যায়। তো এই যে একটা পাশ হওয়ার পর আমি এখন উল্টে দিচ্ছি। খুবই সুন্দর নাইস একটা কালার এসেছে। যেহেতু রাতের বেলার ভিডিও আর হচ্ছে এখানে পর্যাপ্ত আলোও ছিল না, কালারটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তবে খুবই সুন্দর একটা কালার এসেছে। আর এখন হচ্ছে উল্টানোর পর আমি আরও কিছুক্ষণ ফ্রাই করে নিব, যাতে অপর পাশটাও একইভাবে এরকম লালচে ফ্রাই হয়ে যায়। তো এই যে আমার উইংসগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি গরম গরম। আর এই উইংস গরম গরম খেতেই মজার, সাথে হচ্ছে মেয়োনিজ অথবা কেচাপ, যার যেটা ভালো লাগে সেটা দিয়ে খেতে পারে, অথবা খালি খালিও খাওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। মেয়োনিজ দিয়ে বা কেচাপ দিয়ে খেতে একটু বেশি মজা। আমি হচ্ছে একদম 10 থেকে 15 মিনিটের মধ্যে এই উইংসটা ফ্রাই করে ফেলেছি। খুবই ঝটপট একটা রেসিপি, আপনারাও কিন্তু চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।